হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন এই লেসনে দেখব কিভাবে আপনি আপনার জন্য সুইটেবল কোনো জব আপনি সার্চ করবেন। সো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি। আমরা এখন আপওয়ার্কের পেজে আছি। সো আপনারা আপনাদের যদি প্রোফাইল থেকেও যান, তারপর এখানে একটা সার্চ বক্স পাবেন। যদি ফাইন্ড ওয়ার্ক থেকে যান তাহলে আপনি সার্চ বক্স পাবেন, বাট ফাইন্ড ওয়ার্কে আসলে আপনি বাই ডিফল্ট এখানে জব দেখতে পারবেন যেগুলো আপনার ক্যাটাগরির সাথে কানেক্টেড। আপনি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছিলেন সেই ক্যাটাগরির সাথে কানেক্টেড সবগুলো জব আপনি এখানে দেখতে পারবেন। সো এইটা হচ্ছে জবের টাইটেল, লোগো ডিজাইনার রিকোয়ার্ড। এটা হচ্ছে জবের ডেসক্রিপশন, যে তার লোগো ডিজাইনার রিকোয়ার্ডের মধ্যে কি লাগবে। যেমন লোগো ডিজাইনার রিকোয়ার্ড মে নিড সাম ব্যানার ডিজাইন ফর মাই ওয়েবসাইট ইফ দিস জব গোজ ওয়েল। ঠিক আছে। সো এইভাবে করে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো জব না, আপনি হচ্ছে সব জব দেখতে পারবেন আপনার এই মাই ফিডে। আপনি যত স্ক্রল করবেন, লোড মোর জবসে দিবেন, আরও জব দেখতে পারবেন। সো এইভাবে করে আপনার যে জবটা ভালো লাগে বা যেটা মনে হয় আপনি পারবেন, সেই জবটাতে আপনি আপনার রিকোয়েস্ট বা আপনার প্রপোজাল সাবমিট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন যে না আমি এই ধরনের জব মানে গদ বাঁধা এইভাবে দেখবো না, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি এখন চাচ্ছেন যে শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন নিয়ে কোনো জব আপনি দেখতে চাচ্ছেন, তাহলে এখানে লিখবেন সার্চে এসে ফ্লায়ার ডিজাইন। সো ফ্লায়ার ডিজাইন লিখে এন্টার করার পর এখান থেকে দেখবেন ফ্লায়ার ডিজাইন রিলেটেড সব জব আপনি দেখতে পারবেন। সো যেমন গ্রাফিক ডিজাইনের অনগোয়িং প্রজেক্ট। সো এখানে ডেফিনেটলি সে ফ্লায়ারের কথা উল্লেখ করেছে, দ্যাটস ওয়াই হয়তোবা ফ্লায়ার লেখার কারণে চলে এসেছে। যেমন দেখেন ক্রিয়েটিং ফ্লায়ার্স। সো আপনি ফ্লায়ার ডিজাইন লেখার কারণে ফ্লায়ার রিলেটেড সমস্ত জব আপনি দেখতে পারবেন। সেম এখানে হয়তো সে লোগো ডিজাইনের সাথে ফ্লায়ারের কথা উল্লেখ করেছে ডেফিনেটলি, আর না হলে হয়তো স্কিলে আছে। এই যে ফ্লায়ার দেখেন। সো ফ্লায়ার ওয়ার্ডটা আছে, দ্যাটস ওয়াই হোয়ার উইল আওয়ার ব্র্যান্ডিং। সো এইভাবে করে আপনাকে পড়ে পড়ে জব দেখতে হবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার, যেমন আপনি দেখেন কোভিড-19 রিলেটেড জবও আপনি পাবেন যদি এখানে ক্লিক করেন। সো কোভিড-19 রিলেটেড যদি বা কোভিড-19 লেখা এরকম জব যদি আপনি পেতে চান বা করতে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি এটাতে ক্লিক করে নিতে পারবেন। তো এখন আপনি অ্যাডভান্স ফিল্টারিং করেও আপনি জব চুজ করতে পারবেন। তার মানে হচ্ছে দেখেন, আপনি যখন ফ্লায়ার ডিজাইন লিখেছেন 369টা জব আপনি দেখতে পেয়েছেন। হয়তো এটা রিসেন্ট থাকতে পারে, 8 ঘন্টা আগের, 1 ঘন্টা আগে। সো এটা ভ্যারি করবে। এখন আপনি চাচ্ছেন ফ্লায়ার ডিজাইনের কাজ করবেন কিন্তু ফিক্সড প্রাইসে না, আওয়ারলি প্রাইসে। সো হোয়াট ইজ আওয়ারলি প্রাইস অ্যান্ড ফিক্সড প্রাইস ইউ গাইজ নো অলরেডি। সো আপনি চাচ্ছেন আওয়ারলি প্রাইসে কাজ করবেন, তাহলে এখানে আওয়ারলি সিলেক্ট করবেন। সো আপনি এখানে দেখতে পারতেছেন যে আওয়ারলি প্রাইসে যেই সকল ক্লায়েন্ট ফ্লায়ার ডিজাইন চেয়েছে, সো আপনি তাদের এইখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ডিজাইনার নিডেড এই সেই। তো এখন আপনি চাচ্ছেন যে এই যে জবগুলো, এই জবগুলোতে মোটামুটি এখন পর্যন্ত প্রপোজাল পাঠাইছে 10 থেকে 15 জন, মানে মিনিমাম 15 জন এখানে প্রপোজাল পাঠাইছে, এখানে মিনিমাম 10 জন, এখানেও মিনিমাম 15 জন, এখানে 5 জনের কম প্রপোজাল পাঠাইছে। এখন আপনি চাচ্ছেন যে এমন কিছু প্রপোজাল দেখতে যেখানে 5 জনের কম মানুষ প্রপোজাল পাঠাইছে, কারণ বেশি মানুষ পাঠায় ফেলাইলে দেখা যায় যে সেই ক্ষেত্রে আপনার ওই জবটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যদি পোর্টফোলিও স্ট্রং না থাকে, আপনার কভার লেটার লেখার স্টাইল যদি স্ট্রং না হয়, তখন হয়তো বা মানে ক্লায়েন্ট ইমপ্রেস হয় না। সো এখন দেখেন আপনি এটা দেওয়াতে আগে ছিল 369, এখন হয়ে গেল মাত্র 34টা। তার মানে আপনি আওয়ারলি জব দেখতে পারবেন এখন, যেখানে মাত্র 5 জনেরও কম বিট করেছে, অফার লেটার সেন্ড করেছে। এক্সপিরিয়েন্স লেভেল এখানে আর ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স লেভেলটা এখানে কোনো ম্যাটার করে না, বিকজ হচ্ছে যখন ক্লায়েন্ট হায়ার করবে তখন এক্সপিরিয়েন্স লেভেল ম্যাটার করে। সো এই ক্ষেত্রে দরকার নাই এটা। বাট ক্লায়েন্ট হিস্টোরি নো হায়ার্স, মানে এখন পর্যন্ত ওই ক্লায়েন্ট কাউকে হায়ার করে নাই, সে নতুন আপওয়ার্কে কিংবা পুরনো, কিন্তু কাউকে এখন পর্যন্ত হায়ার করে নাই, এরকম ক্লায়েন্ট চাচ্ছেন? নাকি 1 থেকে 9 জন হায়ার করছে এরকম ক্লায়েন্ট চাচ্ছেন? নাকি 10 জনের উপরে হায়ার করছে এরকম ক্লায়েন্ট চাচ্ছেন? সো অবশ্যই 10 জনের উপরে হায়ার করছে, মানে যে বেশি হায়ার করে তার সে হয়তো এই জবে হায়ার করবে। সো এটা সিলেক্ট করে দিলেন। এখন কইমা হয়ে গেল 7টা জব, দেখছেন? সো 7টা জব হয়ে গেছে। এখন আপনি এইখান থেকে যে কোনো একটা জবে অফার লেটার সেন্ড করতে পারবেন।
আপনি চাইলে এই যে ফ্লায়ার ডিজাইন আওয়ারলি 10+ হায়ার্স অ্যান্ড লেস দ্যান 5 প্রপোজাল, এই ফিল্টারিং সহ এটাকে সেভ করে রাখতে পারবেন সেভ সার্চ দিয়ে। কি নাম? ফ্লায়ার ডিজাইন। এই যে সেভ করে রাখলেন, এখন আমরা এটা চলে যাক। এখন আপনি এই ফাইন্ড ওয়ার্কে যান, মেনু থেকে ফাইন্ড ওয়ার্কে গেলে আপনি এই যে দেখতে পারবেন রিসেন্ট সার্চ ফ্লায়ার ডিজাইন। অ্যান্ড ফ্লায়ার ডিজাইনে দেখেন এই যে আপনার যে ফিল্টারিং দেওয়া ছিল সেই ফিল্টারিং সহ আপনি দেখতে পাইলেন। সো এইভাবে করে আপনি ক্যাটাগরি সেভ করে রাখলে আপনি যখন যেই মানে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা তখন আপনি চুজ করতে পারবেন। চুজ করে দেন হচ্ছে আপনি সেই জবে আপনি বিট করতে পারবেন। সো এইভাবে করে আপনারা চুজ করবেন যে কে কোন জবে বিট করতে চাচ্ছেন বা কোন কাজটা করতে চাচ্ছেন। আপনি ওয়েব ডিজাইনে কাজ করে থাকলেও আপনি এখানে লিখতে পারবেন। ধরেন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে ভালো কাজ জানেন, সো আপনি ওয়ার্ডপ্রেস লিখে এখানে দেখতে পারবেন, তারপর আওয়ারলি চুজ করতে পারবেন। সো এইভাবে করে আপনি সেম ফিল্টারিং প্রসেস অ্যাপ্লাই করে আপনি ওয়ার্ডপ্রেসে জবগুলো দেখতে পারবেন অ্যান্ড কাজ করতে পারবেন। সো আই থিঙ্ক কারো কোনো রকমের প্রবলেম নেই বা কোনো কনফিউশন নেই কিভাবে আপনি ফিল্টারিং ইউজ করে জব সার্চ করে ইন্ডিভিজুয়ালি আপনার পছন্দ মতো জবে বিট করবেন। সো নেক্সট লেসনগুলোতে আমরা বিট করার প্রসেস দেখবো, বিট করার আগে কী কী করতে হবে সেগুলো দেখবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ প্রত্যেকটা লেসন খুব মনোযোগ দিয়ে দেখবেন। সো গুড বাই এভরিওয়ান।